3, 2, 1 আমার তো বসে শুয়ে তো অনেকক্ষণ গেল, সে তো কই এখনো তো আসলো না। কই একবার ফোনটা করে দেখি। হ্যালো, কোথায়? আরে তাড়াতাড়ি আয়, বেশিক্ষণ বসতে পারবো না তোদের পাড়ায়। তোদের পাড়ায় বসলে একটু সমস্যা আছে, তাড়াতাড়ি আয়। তুই কোথায় আছিস? তাদের পুকুর পাড়ের দিকে আয়, দরকার আছে। একটা বিড়ি খাওয়া যাক। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। তুই টাকা কয় দিবি তাই বল। তোরা কি জন্য পাচ্ছিস? কি কারণে? তোর বান্দার কাছে কি বুঝতে পারছিস না? দেবো একটা বাড়ি। কারণটা কি সেটা তো বলবি। এটা কে? এই বিদেশ কেন? এ তো পুলিশ কি যাবে? কোন এই কি বাবা? এই কোন এই পুলিশ কি যাবে? কি বাবা? এটা কি হয়েছে? বাবাটা বল বল। কত বেলা হয়ে গেল, সূর্য তো মাথার উপরে, এখন গিয়ে কাজ করব কখন? কালকে রাত্রি গৌরাঙ্গকে বললাম যে মাঠে যাওয়ার সময় আমার একটু ডেকে নিয়ে যাস, তা সে তো এখনো আসলো না। তাহলে আমি পা চালিয়ে তাড়াতাড়ি যাই। কষ্ট করে পড়াশোনা শিখলাম একটা চাকরির জন্য, তা চাকরি তো দূরে থাক, এখন কোম্পানির কাজ করতে গেলেও ঘুষ দরকার। সরকারি চাকরি হতো তাহলে কি সকালে কি আমার কোদালহাটে নাকি মাঠে আসতে হতো? অনেকদিন তো হয়ে গেল, যাই কোনো ধান্দা পানি তো হলো না, যাই দেখি কোনো ধান্দা পানি করা যায় কিনা। যাই হোক, তাড়াতাড়ি কাজ করে বাড়ি যেতেই হবে। কটা বাজে দেখি তো, মোবাইলটা কোথায় রাখলাম। বললাম রেস্ট নাই, কাজ করবানি। কিরে কি করছিস? কিরা দাদা, ও বসো, এই কাজ করছি। কিরে কাজ বাজ কি করছিস এখন? আর কাজ বাজ? তাহলে আমি একটা যুক্তি দিই, শোন। এক্ষুনি তো আবার বলবে কোনি আমি দালালি করছি। হ্যাঁ ঠিকই তো আছে, তোমার কাজই তো দালালি করা। হ্যাঁ তুমি ওইটা তুমি ভালো করতে পারো, ওই কারণে তুই আগেই বলছিলাম থাক, আর শুনতে হবে না। দালাল বললাম কি তাই রাগ করছো নাকি? আরে না না, আমার কাজই তো দালালি করা, রাগ করবো কেন? আচ্ছা কোথায় যাচ্ছ? এই তো মাঠের দিকে আসলাম। আচ্ছা তোর কি পাসপোর্ট আছে? হ্যাঁ আছে তো, কেন? সেই সময় বন্ধুরাও করছিল, তাই আমিও তো করে রেখেলাম, যদি কোনো সময় যদি দরকারে লাগে। মনে হয় খুব তাড়াতাড়ি দরকার লাগবে। কিভাবে আমার একটু বুঝিয়ে বলবা? আমার কাছে কটা মালয়েশিয়ার ভিসা আছে, পাম বাগানের কাজ খুব ভালো কাজ, তুই কি যাবি নাকি? শেষ পর্যন্ত কি পাম বাগানের কাজ করতে যেতেই হবে? তুই যদি হ্যাঁ বলিস তাহলে কথাটা বলে তাহলে কাজটা এগিয়ে রাখবো। বুঝিস তো কত কাগজপাতির ব্যাপার থাকে না। এরকম করে হট করে বললে হয় নাকি? বিদেশ যাওয়া তো দূরে থাক, আমি তো পশ্চিমবঙ্গের বাইরেই যাইনি। আরে না না, তোর কালকে বলে কালকে কি তোর পাঠিয়ে দিচ্ছি নাকি? আরে না না, তুই আগে বাড়ি যা, বাড়ি গিয়ে ভাবনা চিন্তা কর তারপরে। আর তোর কোনো যদি বন্ধু যদি যেতে চায় তারা তোরও বলে দিস। মালয়েশিয়া যেতে গেলে কত টাকা লাগতে পারে? আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা ভাবনা করিস না, তোদের কাছ থেকে বেশি নেবো নাকি? আমার একটা বন্ধু আছে, বলছিল যে বাইরে যাবে, দুই বন্ধু একসাথে গেলে আমাদের একটু ভালো হবে না? কেন বিদেশ বলে কথা। যাক তাহলে তো ভালোই হবে নি। দেখ তোর বন্ধুর কাছে ফোন করে দেখ, তোর বন্ধু কি বলে। এক কাজ কর, আমার মোবাইল নাম্বারটা নিয়ে রাখ, ফোন করে তোদের মতামত আমাকে জানিয়ে দিস। দাও দেখি তোমার নাম্বারটা। নে কাজ কর, তালি বাড়ির দিক যাই তালি। সারা ঠিকাদাররা আমাদের মানুষই মনে করে না, আজকে 4-5 দিন ধরে শুধু ঢালাই কাজ দিচ্ছে। দূর করে চলে এসে কাজই করবো না। তাহলে দেখি দিন লক্ষণ কোথায় আছে, একটু ফোন করে দেখি দিন। হ্যালো বল।
হ্যালো লক্ষণ, কোথায় আছিস? এই তো কাজে গেলাম, কাজ করিনি চলে এসেছি। আরে প্রতিদিন ঢালে গাছ পাঠাই, মানে শরীর থেকে নাকি রাগ করে চলে এসেছি। সুশান্ত দা এইলো। আম বাগানের কাজ খুব ভালো কাজ, চল দুজন যাই। হ্যাঁ যাবো তো আমি, তাহলে বিকেলবেলা আসতে বল। আমার কথা ভালো করে শোন, এসব রাজমিস্ত্রির কাজ, মাটির কাজ করে কি হবে? এতে তো জীবন শেষ হয়ে যাবে। अच्छा ওর থেকে একটা কথা বলি শোন, বিদেশ চ। समझ गया মাত্র 2 বছর কাটিয়ে আয়, তারপরে দেখবি লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। জীবনটাকে তোরা দেখবি নতুন ভাবে অনুভব করতে পারবি। আমরা তো জীবনে এসব কাজ করিনি, তা আমরা পাম বাগান কাজ করতে পারবানি? কেন? এখন তুই যে কাজটা করছিস সেটা কি তুই জন্মের পরের থেকে করছিস নাকি? শুনেছি মালয়েশিয়ায় পাম বাগানে নাকি বড় বড় সাপ দেখা যায়। তাহলে তো তোর কথা মতো সৌদি আরবে তো তাহলে তো মানুষই থাকে না, তো ওখানে তো বালি আর বালি। ওরে শোন, প্রথম প্রথম তো কষ্ট তো হবেই, ওই মাস শেষে যখন টাকা পাবি তখন ওই কষ্টই মনে হবে। ওইসব তো বুঝলাম, তো টাকা পয়সা কিরকম লাগবে নি? তাও তো একটু বললি ভালো হতো, টাকাগুলো তো জোগাড় করতেই হবে। ওরে শোন, লোকের কাছ তো 1,20,000 নিচ্ছি, আর তোরা তো আমার নিজের লোক, তাই 1,00,000ই দিস কোন। বাবা 1 লাখ টাকা লাগবে? কত টাকা আমরা কোথায় পাবো? তাহলে কি করব? তাহলে আমি বাড়ির দিকে যাই, তাহলে টাকা পাকা জোগাড় করে তাহলে আমাকে খবর দিস। ভিসা তো রেডি আছে, টাকা পয়সা দিলে 1 মাসের মধ্যে তোদের পাঠিয়ে দেবো। তাহলে তোরা ভেবে চিন্তে দেখ, তাহলে তোরা কি করবি। আমাদের তো বিদেশ যেতেই হবে, তাহলে তুমি বাড়ির দিকে যাও, টাকা পয়সা জোগাড় হলে তাহলে তোমার আমি বলবানি। চ বাড়ির দিকে চ। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, মাত্র 50 টাকা জোগাড় হয়েছে, আর বাকিটা কোনটা জোগাড় করবানি আমি? যখন দিন বসে রয়েছিস, अच्छा আমি তো সারা খুঁজে আসলাম। ठीक है আয় समझ বল। गया তা একা একা বসে কি করছিস? টাকা কিভাবে জোগাড় হবে এই ভাবনা চিন্তা করছি। তা তুই ভাবনা চিন্তা করে কি পারলি? কত টাকা জোগাড় হয়েছে তোর? অর্ধেকটা জোগাড় হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে। তা তোর টাকা কি খবর? আমার প্রায় জোগাড় হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। এই যে বলিস টাকা নেই টাকা নেই, নাকে কাঁদিস কেন তুই? আরে না, আবার কিছু টাকা জমানো ছিল। আমাদের ওই মাঠে একদিকে জমি ছিল না, সেই জমি বন্ধক দিয়েছে, তারপরে জোগাড় হয়েছে। अच्छा আমি কোনো টাকা পাবো? অনেকদিন তো হয়ে গেল, ওরা তো কোনো খোঁজ খবর তো দিল না। একবার ফোনটা করে দেখি। কি আমার ফোন করলো? দেখ নাম কত দিয়ে ফোন করছে, সুচন্দ্র দা। ধর 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 ফোন একটু আগে শুনবো। হ্যাঁ দা বলো। কি ব্যাপার, তোরা তো ফোনও করলি না, কোনো খোঁজ খবরও তো দিলি না। আচ্ছা তুমি বিশ্বাস করো, আমি তোমাদের ফোন করতে চাচ্ছিলাম, আর তুমি তখন আমার কাছে ফোন করলে। আচ্ছা কত কি টাকা জোগাড় হয়েছে? আমাদের দুজনেরই তো প্রায় টাকা জোগাড় হয়ে গেছে। তা তুমি এক সময় করে এসো কোনি, তারপরে নয় কথা হবে নি। আচ্ছা ঠিক আছে, যাবানি এক ফাঁকে। দাদা তালি ফোন রেখে দিলাম। रोम रोम भाइयों কি হয়েছে, ফোন করে ডাকলি? কি রে, তোদের চেয়ার টিয়ার নেই নাকি? দাদা এসেছো? দাদা যেতে দি। अच्छा ठीक है समझ गया তোরা কত কি টাকা জোগাড় করেছিস? দে আমার কাছে দে, আমার খুব ব্যস্ত আছে আমি। তাড়াতাড়ি কর। जलवा है हमारा এই নাও, এখানে তো আমাদের দুজনের টাকা আছে। अच्छा ठीक है समझ गया কত আছে এর মধ্যে? যা বলেলে 1 1 2। এক কাজ কর, তোদের পাসপোর্ট আর আধার কার্ডের জেরক্সটা দে,
টিকিট কাটতে হবে তো। থাক তাহলে তোরা, আমি বাড়ির দিকে গেলাম। এই দেখ, তোদের পাসপোর্ট, ভিসা, টিকিট কালকে সব দিই। শাবাশ বেটা, টিকিটটা কিন্তু বহুত বড়িয়া মুন্না। টিকিটটা ভালো করে দেখে নিস, দেখবি 25 তারিখই বিকেল 5টার সময় ফ্লাইট আছে, তোরা হাতে সময় নিয়ে বেরিয়ে যাস। এত তাড়াহুড়ো করছো না, কোথাও কি যাবা নাকি? না না, আমার ওই পারে কাজ আছে, তা তোরা তাহলে সাবধানে যাস। তাহলে আমি চলে গেলাম। থ্যাংক ইউ। দাঁড়া, বসি। বাড়ি গিয়েই তো শুধু ওই বাবা মার কথাবার্তা শুনতে আর ভালো লাগবে না। বুঝলাম, বসি। দাঁড়ালে বউ গাড়িটা দেখলে তো, যেমন দাঁড়া সেমন দাঁড়ালে বউ। কি খারাপ ব্যবহার করলো আমাদের সাথে। আচ্ছা, তোর ফোন নাম্বারটা আছে না? ফোন করে দিনি। তুই বলবি তাই? আমি 9 থেকে 10 বার আমি ফোন করেছি, যদি একবার ফোন ধরে। আমাদেরই ভুল, খোঁজ খবর না নিয়ে হুট করে চলে যাওয়া ঠিক হয়নি। মাঝখান থেকে টাকা সময় সবই নষ্ট হলো। নকল ভিসার জন্য জেলে যাতায়াতে ফিরে আসলাম। ব্যাংকে যত আমার টাকা ছিল সবই শেষ। টাকা মানে তুই তো বাবার টাকা। ওই হলো, আমার টাকা আর বাবার টাকা আলাদা নাকি? তোর তো জমানো টাকা, আমার তো সুদি করা টাকা। এই টাকা আমি শোধ করবো কি করে, সেই চিন্তা চিন্তা আমার রাত্রে ঘুম আসছে না। আলাদা দালালের 2 মাস কি 6 মাস পর তার দিনে বাগিয়ে পাবো। সেদিন দেখিস আমি কি করবো। টাকা ওষুধ করেই শুনবো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সকল বুঝতে পারবো, বুঝতে পাড়ায়, পাড়ায়, বুঝতে পাড়ায় সমস্যা আছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুই কোথায় আছিস? কোথায় আছিস? কোথায় আছিস? তাদের পুকুর বাড়ি দিকে দরকার আছে, দরকার আছে, দরকার আছে। আগে বেশি টাকা কত তাই বল। আর শুনলাম তোমার তো বিশাল দোষ, তুমি টাকা পয়সা নিয়ে দিচ্ছ না। কেন দিচ্ছ না? তোমার যে মারছিল তো ভালোই করছিল, তোমার দোষ দেখছি। এই গরিবগুলো ছেলে বিদেশ যাবে বলে টাকা নিয়েছিলে, টাকাগুলো ফেরত দিলে না, তোর অন্যায় না তোমার? আমি তো টাকা দেওয়ার জন্য তো এসেছিলাম এখানে। সম্পূর্ণ মিথ্যে কথা। এই লোকের আমি 6 মাস ধরে খুঁজে বেড়াচ্ছি। লোকের ফোন করছি, এই লোকের ফোন সুইচ অফ। আমার ফোনটা তো খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা, সবই তো বুঝলাম। তা যাই হোক, বিদেশ যাওয়ার নাম করে টাকাটা নিয়েছো, গরিব ছেলে মিলে ওদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? আর তোরা শোন, কোনো ঝুট ঝামেলা করিস না, মাদার করিস না, ও দিয়ে দেবেন। খতম।